হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্ট, কর্মবার্তা অনলাইনের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যে 100 ক্লাসের একটি নতুন সিরিজ শুরু করছি, সেই সিরিজের এই ক্লাসটা হবে ক্লাস নাম্বার 29। 1 থেকে 28 নাম্বার পর্যন্ত আমরা 28টি ক্লাস অলরেডি করিয়ে নিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি, অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে ক্লাসগুলো অবশ্যই দেখে নাও। আর তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা আপকামিং জিআরবিটি 2 থেকে শুরু করে ফরেস্ট গার্ড, ত্রিপুরা বিধানসভার অ্যাসেম্বলির যে গ্রুপ সি, গ্রুপ ডি, তাছাড়া এসএসসি জিডি বা যে কোনো এক্সামে তুমি বসতে যাচ্ছ, তোমাদের এক্সামে যদি জিকে জিএস থেকে থাকে, আমি 100% তোমাকে নিশ্চিত করতে পারবো যে এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অবশ্যই আশা করি ক্লাসগুলো তুমি ফলো করবে এবং তোমার জিকে জিএসকে স্ট্রং করবে, যাতে করে তুমি পরীক্ষায় ম্যাক্সিমাম স্কোর হাসিল করতে পারো জিকে জিএসে, এবং তোমার পরীক্ষা ক্লিয়ার করতে হেল্প করবে এই জিকে জিএস। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আবারও আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি বিধানসভার গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড পোর্ট, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া রয়েছে টিএসআর, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সকলে, 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, গত 7 বছর হতে যাচ্ছে আমরা ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদের পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আমরা বড় গলায় গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা প্রত্যেকটি ডিপার্টমেন্টে কর্মরত অনলাইনে স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। আমাদের হার্ডওয়ার্ক এবং স্টুডেন্টদের হার্ডওয়ার্ক এবং আমাদের উপরে বিশ্বাস, সেটার ফলস্বরূপ ওরা বর্তমানে ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে চাকরির অবস্থা রয়েছে, যেটা আমাদের গর্বের বিষয়। তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে পারো, যদি চাও ভালো রেসপন্স পাবে, এটুকু বলতে পারি। চলো, এই যে প্রথম ক্লাসের প্রথম কোশ্চেনটা, যাদের ইংলিশ ভার্সনটা প্রয়োজন অবশ্যই দেখে নেবে। ইলুরা গুহা কোন ধর্মের সাথে সম্বন্ধিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। আর তোমাদেরকে জানিয়ে দিই, আমরা যে ক্লাসে যে কোশ্চেনগুলো করাচ্ছি, বিগত 10-15-20 বছরে সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন এক্সামে আসা কোশ্চেনপত্রগুলো, দ্যাট মিনস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো থেকে রিপিটেড প্রত্যেকটি এক্সামে কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, চলো, ইলুরা গুহা কোন ধর্মের সাথে সম্পর্কিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে ইলুরা গুহা, এটা কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অ্যাকচুয়ালি হিন্দু, বৌদ্ধ, জৈন, বৌদ্ধ বা হিন্দু জৈন, কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? এই যে ইলুরা গুহাটা অ্যাকচুয়ালি হিন্দু, বৌদ্ধ এবং জৈন তিনোটা ধর্মের সঙ্গেই সম্পর্কিত বা সম্বন্ধিত এই ইলুরা গুহা। বুঝতে পারছো? অপশনে যেইভাবে থাকে ওইভাবে তোমরা আনসার করবে। মনে রাখবে, ইলুরা গুহা হিন্দু, বুদ্ধ, জৈন তিনোটা ধর্মের সঙ্গেই সম্বন্ধিত। বুঝতে পারছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এই যে ইলুরা গুহাটা তোমরা দেখতে পাচ্ছ ইমেজে, এই ইলুরা গুহাটা কোথায় অবস্থিত তোমরা জানো? এটা মহারাষ্ট্রে অবস্থিত এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। মনে রাখবে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ইলুরা গুহা অবস্থিত। এই যে ইলুরা গুহা তোমাদের পরীক্ষায় আসে, ইলুরা গুহা কে নির্মাণ করেন? তোমাদের পরীক্ষায় আসে, অবশ্যই সকলে নোট করে নেবে, ইলুরা গুহা কে নির্মাণ করেন? তাহলে মনে রাখবে, রাষ্ট্রকূট শাসকরা ইলুরা গুহা নির্মাণ করেন। বুঝতে পারছো? রাষ্ট্রকূট শাসকরা ইলুরা গুহা নির্মাণ করেন। এবং আরেকটি গুহা রয়েছে যেটা তোমাদের পরীক্ষায় আসে, অজন্তা গুহা। এটা তো ইলুরা গুহার কথা বললাম, পরীক্ষায় এই কোশ্চেনগুলো তোমাদের ইলুরা গুহার উপর আসে। তাছাড়া আরেকটি রয়েছে অজন্তা গুহা, এটাও তোমাদের পরীক্ষায় আসে, যে অজন্তা গুহা কোথায় অবস্থিত বা কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত বা কে নির্মাণ করেন? সেম কোশ্চেন অজন্তা গুহার ক্ষেত্রেও আসে। তাহলে চলো একটু নোট করে নাও। ইলুরা গুহা সম্বন্ধে আমরা বুঝলাম, ইলুরা গুহা হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত। এটা রাষ্ট্রকূট শাসকরা নির্মাণ করেছিলেন। বর্তমানে এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। আচ্ছা, এই যে ইলুরা গুহা এবং অজন্তা গুহা, মনে রাখবে অজন্তা গুহাও কিন্তু সেম মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। তাহলে দুটোটা গুহা আমরা কমন পেয়ে গেলাম, দুটোটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদেই অবস্থিত। কিন্তু অজন্তা গুহা নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকরা। কে? গুপ্ত শাসকরা নির্মাণ করেছিলেন অজন্তা গুহা, এবং এই ইলুরা গুহা নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট শাসকরা।
ঠিক আছে। এই যে অজন্তা গুহা কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। মনে রাখবে শুধুমাত্র বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত অজন্তা গুহা। তাহলে আমরা দুটোটা যদি আমরা মনে রাখতে চাই, দুটোটা গুহা, ইলোরা গুহা হিন্দু, বুদ্ধ এবং জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত, অজন্তা গুহা শুধুমাত্র বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। দুটোটা গুহাই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। ইলোরা গুহা নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট শাসকরা এবং অজন্তা গুহা নির্মাণ করেছিলেন গুপ্ত শাসকরা। আশা করি এই দুটোটা গুহার উপর যদি কোশ্চেন তোমাদের পরীক্ষা আসে তোমাদের মিস হবে না, এতটুকু আমি তোমাদের উপর আশা রাখতে পারি। এখন যেগুলো ডিসকাস করলাম পরীক্ষা আসলে এই কোশ্চেনগুলোই আসে, বিভিন্ন এক্সামে দেখা গেছে। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জিএস থেকে। সর্বপ্রথম ভাইরাস কে আবিষ্কার করেন? আমরা সকলেই জানি এটা একদম বেসিক কোশ্চেন। কেন? অনেকবার গ্রুপ ডি, গ্রুপ সি, ভেরিয়াস এক্সামে এই কোশ্চেনটা এসেছে। ভাইরাস কে আবিষ্কার করেন বা সর্বপ্রথম ভাইরাস কে আবিষ্কার করেন? কি হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। তোমরা জানো, যারা জানো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করবে। ঠিক আছে, তাহলে তোমাদের রিপিটেড হবে, এগুলো রিভাইজ হবে, তোমাদের বেনিফিট হবে, মনে থাকবে। ঠিক আছে, চলো সঠিক উত্তর কি হবে? সর্বপ্রথম ভাইরাসকে আবিষ্কার করেন ইয়েস ইভানু ভক্সি। ইভানু ভক্সি কিন্তু সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন। অপশন এ হবে সঠিক উত্তর। যারা এ নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, আচ্ছা এই যে ইভানু ভক্সি সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন, কত খ্রিস্টাব্দে ভাইরাস আবিষ্কার করেন বা কত খ্রিস্টাব্দে ভাইরাসের উনি সন্ধান পেয়েছিলেন? 1892। হ্যাঁ, 1892 খ্রিস্টাব্দে ভাইরাস সর্বপ্রথম ইভানু ভক্সি আবিষ্কার করেন। ঠিক আছে, আচ্ছা তাছাড়া তোমাদের পরীক্ষা আসে যে দুটি ভাইরাস ঘটিত রোগের নাম বলো। হ্যাঁ, এভাবে তোমাদের পরীক্ষা আসে বা অপশনে থাকে যে নিম্নে কোনগুলো ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, তাহলে ভাইরাস ঘটিত রোগ আমরা কি জানি? যে ভাইরাস ঘটিত রোগ পোলিও, পোলিও কিন্তু অনেকটা ভাইরাস ঘটিত রোগ। এইডস, ঠিক আছে, এইডস তো মানে সবচেয়ে মারাত্মক। পোলিও, এইডস, ঠিক আছে, এগুলো কিন্তু ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, আচ্ছা এইডস যেহেতু বললাম, এইডস দিবস কবে পালন করা হয় তোমরা জানো? এইডস দিবস, ইয়েস এই সম্প্রতি তো আমাদের গেল না 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর, ঠিক না? এইডস দিবস পালন করা হয় মানে এইডস সম্বন্ধে জনগণকে জাগ্রত করার জন্য। মানে এইডস কোথায় থেকে এইডস ছড়াতে পারে, এইডস হলে কি মানে মানব জীবনের কি ব্যাঘাত ঘটে বা মানব জীবন কেমনে ধ্বংসের দিকে যায়, এগুলো মানে জাগ্রত করার জন্যই কিন্তু প্রত্যেক বছর 1 ডিসেম্বর এইডস দিবস পালন করা হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। আমার টার্গেট এটাই থাকে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ শিখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এইভাবে সেই কারণে আমরা ক্লাসগুলো এইভাবে করাই। আশা করি তুমি যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ক্লাসগুলো ফলো করো, জিকে জিএসের জন্য তোমাকে অন্তত পক্ষে চিন্তা করতে হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিলিভ করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যখন আমরা 2023-24 সিরিজ শুরু করেছিলাম তখন স্টুডেন্টদেরকে এইভাবে বলেছি, যারা কথা ধরেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট সফল হয়েছে। পরবর্তী সময় ওরা বলেছে, ফিডব্যাক জানিয়েছে, দাদা ইয়েস জিকে জিএসএ খুব ভালো স্কোর করতে পেরেছি বলেই এক্সামটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো আর আপকামিং এই ত্রিপুরা অ্যাসেম্বলির পরীক্ষার যে অ্যাসেম্বলিতে 37 যে পোস্ট গ্রুপ সি গ্রুপ ডির যে বের হয়েছে, যেখানে 5 পাস থেকে শুরু করে 8 পাস 10 পাস যোগ্যতার পোস্ট রয়েছে, এগুলোর বর্তমানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আশা করি তোমরা সকলেই ফর্ম ফিল আপ মানে জানো বা ফর্ম ফিল আপ করছো। অবশ্যই ফর্ম ফিল আপ করো। আমাদের কাছে আমরা রেডি করেছি বেস্ট কোয়ালিটি নোটস। বিলিভ করো, বেস্ট টু বেস্ট কোয়ালিটি নোটস আমরা রেডি করেছি, নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো 3 নম্বর কোশ্চেনটা দেখো, মানুষ 1 মিনিটে কতবার শ্বাস নেয়? দেখো এখানে মানুষ 1 মিনিটে, এখানে মানুষ বলতে প্রাপ্তবয়স্ক মানুষের কথা বলা হয়েছে। 1 মিনিটে কতবার শ্বাস নেয় তোমাদেরকে একটু বলে দিই। একটি প্রাপ্তবয়স্ক মানুষ মিনিমাম ধরো 16 থেকে 18 বা 20 বার, ঠিক আছে, 16 থেকে, অপশন এ হবে সঠিক উত্তর, 16 টু 18 বার বা 16 টু 20 বার একজন প্রাপ্তবয়স্ক মানুষ শ্বাস প্রশ্বাস নেয়। যদি তোমরা বলো যে 1 বছরের নিচে যে বাচ্চারা, যারা নিউ বোর্ন বেবি মানে জাস্ট জন্ম হলো বা 1-2 মাস হলো, ওরা কিন্তু মিনিটে 30 থেকে 40 বার এই শ্বাস নেয়। ঠিক আছে, 30 থেকে 40 বার। এখানে আমি একটা চার্ট রেখেছি, চার্টটা তুমি একটু ফলো করো বা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, বা স্ক্রিনশট দিতে হবে না। যারা আমাদের হোয়াটসঅ্যাপ পেইড হোয়াটসঅ্যাপ, ভালো করে শোনো, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন রয়েছে, তোমাদের তো আমরা এই পিডিএফগুলো আনসার কি সমেত প্রোভাইড করছি। আর তোমরা যারা জয়েন করতে চাও আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে 400-র উপরে 400+ স্টুডেন্ট অলরেডি জয়েন আছে।
ওয়ান টাইম 499 মানে 500 টাকা তুমি একবার পেমেন্ট করে আপ টু 2027 পর্যন্ত তুমি এই ফেসিলিটিগুলো পেতে পারো। কি প্রত্যেক মাসে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, এই প্রত্যেকটা ক্লাস আমরা যা যা করাচ্ছি, জিকে জিএসের ক্লাস সঙ্গে আনসার কি সমেত পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্রগুলো পাচ্ছ, আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে। যদি চাও জয়েন করতে পারো। আমি এতটুকু তোমাকে দায়িত্ব নিয়ে বা গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের লস হবে না। তুমি হিসাব কিতাব করে দেখো, যারা যত আগে জয়েন করবে এতই বেনিফিট কেন, আজকে থেকে জয়েন করছো, আজকে থেকেই তুমি বাকিগুলো পাবে। 1 মাস পরে জয়েন করছো, 1 মাস পর থেকেই পাবে। সুতরাং তোমাকে অ্যামাউন্টটা কিন্তু সেমই দিতে হবে। সুতরাং তুমি যদি আজকে জয়েন করো, এখন জয়েন করো, তাহলে এখন থেকে এগুলো পেলে তোমার বেনিফিট হলো। যদি চাও জয়েন করানো, 400-র উপর, আমরা 3 মাস হয়েছে জাস্ট গ্রুপটা খুলেছি, 400-র উপরে স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন করে নিয়েছে। ঠিক আছে, জয়েন করে নাও। জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে, দাদা পেড গ্রুপে জয়েন করতে চাই, তাহলে আমরা ডিটেলস প্রোভাইড করব। চলো তাহলে চারটা তোমরা দেখো। 1 থেকে 2 বছর বাচ্চারা মিনিটে 25 থেকে 35 বার শ্বাস নেয়। ঠিক আছে, 2 থেকে কিছু 1-2 বার আগে পিছে হয় অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, 2 থেকে 5 বছর বাচ্চারা 25 থেকে 30 বার, 5 থেকে 12 বছর বাচ্চারা 20 থেকে 25 বার, এবং 12-র উপরে যারা রয়েছে তারা 15 বার, 16 থেকে 18-20 বার শ্বাস প্রশ্বাস নেয়। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট, 1-2 বার আগে পিছিয়ে হয়। ঠিক আছে, নো প্রবলেম। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা দেখো। একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের ওজন কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্ক বা কিডনি, ঠিক আছে, বৃক্ক বা কিডনির ওজন কত? প্রাপ্তবয়স্ক মানুষের কথা বলা হয়েছে, তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 150 গ্রাম, মানে 150 গ্রাম, প্রায় 150 গ্রাম একজন প্রাপ্তবয়স্ক মানুষের কিডনি বা বৃক্কের ওজন হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে। ঠিক আছে, সবগুলো কোশ্চেন নোট করে নেবে। চলো প্রথম 5 নম্বর কোশ্চেনটা দেখো। ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? গতদিন আমরা একটি কোশ্চেন তোমাদেরকে করিয়েছি গত ক্লাসে, 28 নম্বর ক্লাসে, যে ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন। আনসারটা কী ছিল? আনসারটা ছিল জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী প্লাস প্রথম বিদেশ মন্ত্রী একই জন ছিলেন। এই কোশ্চেনটা হলো কি, ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? ভারতের প্রথম রেলমন্ত্রী, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের দু রকমের কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে, দেখা গেছে। আচ্ছা, আমি ডিসকাস করছি, এটার আনসারটা তোমরা বলো। ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম রেলমন্ত্রী কি হবে সঠিক উত্তর? লাল বাহাদুর শাস্ত্রী, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। কি হবে সঠিক উত্তর? ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম রেলমন্ত্রী, হু ইজ দ্য ফার্স্ট রেল মিনিস্টার অফ ইন্ডিয়া? কি হবে সঠিক উত্তর? ভারতের প্রথম রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। অ্যাকচুয়ালি এখানে অপশন কি আছেনি, তো ডাউট। ভারতের প্রথম রেলমন্ত্রী তো তোমার আসফ আলী হওয়ার কথা ছিল না? আসফ আলী, আসফ আলী, অপশন কি এখানে ভুল রয়েছে না আমি ডাউটে পড়ে গেছি? আসফ আলী হওয়ার কথা ছিল না ভারতের প্রথম রেলমন্ত্রী? আচ্ছা, এই কোশ্চেনটা আমার একটু আনসারটা ডাউট রয়েছে, আমারও দেখতে হবে। ঠিক আছে, আসফ আলী মেবি, কিন্তু ওখানে তো অপশনও নেই, বা অপশনও এখানে এমসিকিউতে বা মানে কি বলবো, নান অফ দিসও নেই, বা নিচের এখানে কোনোটাই নেই, এমন কিছু অপশনও তো নেই, থাকার কথা নান অফ দিস থাকার কথা ছিল, অপশনও নেই। বাট এখানে তো আমাদের ডাউট লাগছে আসফ আলী। আচ্ছা, যদি তোমরা জানো সঠিক উত্তরটা আমাকে কমেন্টস করে জানাও। হ্যাঁ, তবে এতটুকু আমি জানি, বা এতটুকু আমার জানা ছিল, যদি তোমাদের প্রশ্নটা দুভাবে আসে, যদি বলে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কিন্তু জন মাথাই। ঠিক আছে, এটা আমার মানে জানা আছে, জন মাথাই স্বাধীন ভারতের, কিন্তু এখানে ভারতের প্রথম বলা হয়েছে। ঠিক আছে, ভারতের প্রথম বলা হয়েছে। কোশ্চেনটা কিন্তু একটু ডাউটফুল কোশ্চেন। ঠিক আছে, যদি ভারতের প্রথম রেলমন্ত্রী যদি আমরা অপশনে আসফ আলী থাকি, তাহলে সেটাকে কিন্তু আমরা রাইট অ্যান্সার ধরে নেব। ঠিক আছে,
আর যদি বলতো স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী, তাহলে জন মাথায় কিন্তু আমরা আনসার দিতাম। আর যদি বলতো স্বাধীন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী, তাহলে আমরা জানি মমতা ব্যানার্জি স্বাধীন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী। ঠিক আছে, এই কোশ্চেনটা আমার একটু আনসার ডাউট রয়েছে, আসফ আলী হওয়ার কথা ছিল। যদি তোমরা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। ঠিক আছে, অবশ্যই তোমরা একটু কমেন্টস করে জানাও, নয়তো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে রাইট অ্যান্সারটা দিয়ে দেবো। আসফ আলী হবে মেবি, তারপর আমি একটু ডাউট রয়েছে, তোমাদেরকে নেক্সট ক্লাসে জানিয়ে দেবো। তোমরা জানলে অবশ্যই কমেন্টস করে জানাও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেনটা। আচ্ছা, সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি? সকলেই জানি আমরা সৌরজগতের যে সোলার সিস্টেম আমাদের রয়েছে, এর মধ্যে সবচেয়ে স্মলেস্ট স্যাটেলাইট কোনটা? এটা তো আমরা জানি। সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি? ইয়েস, ডেইমোস। হ্যাঁ, ডেইমোস, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ডেইমোস হলো সৌরজগতের সবচেয়ে স্মলেস্ট স্যাটেলাইট বা সবচেয়ে ছোট উপগ্রহ। ঠিক আছে, ডেইমোস, অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, মানে ভেরি ইম্পর্টেন্ট। এই যে ডেইমোস, অ্যাকচুয়ালি ডেইমোসটা হলো তোমার মঙ্গলের উপগ্রহ। ঠিক আছে, মঙ্গলের উপগ্রহ হলো ডেইমোস। ঠিক আছে, মঙ্গলের। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে যদি তোমাদের কোশ্চেন আসে যে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? সবচেয়ে ছোট তো পেলাম আমরা ডেইমোস, মঙ্গলের উপগ্রহ, এবং সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ যদি বলে সেটা কোনটা হবে? তাহলে সেটা হবে গেনিমিড, অপশন সি হবে। ঠিক আছে, সবচেয়ে বড় গেনিমিড। ঠিক আছে, গেনিমিড, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, গেনিমিড। গেনিমিডটা হলো বৃহস্পতির উপগ্রহ। ঠিক আছে, বৃহস্পতির উপগ্রহ। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও পরীক্ষায় আসে। গেনিমিড, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ গেনিমিড, সেটা কোন গ্রহের উপগ্রহ? বৃহস্পতির। ঠিক আছে, এভাবে কোশ্চেনগুলো আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। যদি মনে করে যে কোশ্চেনটা একটু টাফ করবে, তাহলে সেইভাবে কিন্তু ঘুরিয়ে আসবে। যেমন সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ ডেইমোস, সেটি কোন গ্রহের উপগ্রহ? মঙ্গল গ্রহে। ঠিক আছে, এভাবে ঘুরিয়ে ফিরে কিন্তু আসতে পারে। এগুলো তোমরা একটু ভালো করে দেখবে, কিন্তু পরীক্ষা যদি মনে করো যে কোশ্চেন টাফ করবে, তাহলে এইভাবে ঘুরিয়ে আসবে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, জল শুদ্ধ করতে নিম্নলিখিত কি প্রয়োগ করা হয়? জলকে শুদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ক্লোরিন ব্যবহার করা হয়। জলকে শুদ্ধ করার জন্য ক্লোরিন ব্যবহার করা হয়। ঠিক আছে, তাছাড়াও তুমি মনে রাখবে, তাছাড়াও কিন্তু জলকে শুদ্ধ করার জন্য মানে আমরা তাছাড়া অনেক বর্তমানে ফিটকারি ব্যবহার করি, জিউলিনও ব্যবহার করি আমরা। জিউলিন একটি লিকুইড আছে জানো, সেটা মানে জলের পরিমাণ অনুসারে 2 ফোঁটা 4 ফোঁটা দিতে হয়। তাছাড়া ফিটকারি ব্যবহার করি বর্তমান যুগে, যদিও এগুলি ব্যবহার করা হয় না ফিটকারি। ফিটকারি কিন্তু আমরা ব্যবহার করি। ঠিক আছে, আর সবচেয়ে কথা হলো কি জানো, জলকে মানে কি বলবো, শুদ্ধ করার জন্য সবচেয়ে ফুটিয়ে নেবে জলকে। হ্যাঁ, জলকে ফুটিয়ে কিন্তু ফিটকারি যদি দেওয়া হয়, তাহলে সবচেয়ে মানে পিওর, মানে একদম খাঁটিভাবে এটা শুদ্ধ হয় আমরা ধরে নিই। ঠিক আছে, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু বর্তমানে এগুলো আর ইউজ হয় না। হ্যাঁ, আচ্ছা দেখো 8 নম্বর কোশ্চেনটা দেখো, সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন গ্যাস ছাড়া আর কোন গ্যাস পাওয়া যায়? আমরা জানি সূর্যের কেন্দ্রে মেইন হাইড্রোজেন গ্যাসই পাওয়া যায়। মানে হাইড্রোজেন গ্যাস মেইন পাওয়া যায় না বলতে, মেইন পাওয়া যায়, মানে হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা খুবই বেশি থাকে সূর্যের কেন্দ্রে। তাছাড়াও আর কোন গ্যাস পাওয়া যায়? যদি বলে আমরা হাইড্রোজেন প্রায় 70 থেকে 72%, 71% কিন্তু এই হাইড্রোজেনই থাকে সূর্যের কেন্দ্রে। তাছাড়া বাকি যে পার্সেন্টেজগুলো, এটা কোন গ্যাস পাওয়া যায়? সেটা হিলিয়াম থাকে, হিলিয়াম। হিলিয়াম প্রায় বাকি ধরো 24-25% মতন হিলিয়াম থাকে, হিলিয়াম গ্যাস। ঠিক আছে, হিলিয়াম গ্যাস থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে কিন্তু এগুলো। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম আয়রন স্টিল কোম্পানি কোথায় অবস্থিত? ভারতের প্রথম আয়রন স্টিল কোম্পানি কোথায় অবস্থিত? ভারতের প্রথম আয়রন স্টিল কোম্পানি আমরা সকলে জানি জামশেদপুর। ঠিক আছে, জামশেদপুর, এটা জামশেদপুর এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ে, ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর। ঠিক আছে, আর ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী কি জানো তোমরা? রাজধানী রাঁচি। হ্যাঁ, রাঁচি, এবং ঝাড়খণ্ডের একটি মানে কি বলবো, একটি ডিস্ট্রিক্ট আছে তোমাদের এই আমি ওইখানে গিয়ে এসেছি গত বছর, মানে খুবই মানে ভালো লেগেছে আমার কাছে, মানে এত সুন্দর। নাম মনে পড়ছে না, দেখছো ঝাড়খণ্ডে যে আচ্ছা, ওইখানে অ্যাকচুয়ালি আরেকটা জিনিস কি মানে জানো, ওইখানে গিয়ে ধনবাদ, ইয়েস, ধনবাদ ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ধনবাদে আমি গিয়ে এসেছিলাম, গত বছর গিয়ে এসেছিলাম।
ধনবাদ ডিস্ট্রিক্টে, এবং ওইখানে আমি গিয়ে প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতন ওইখানে থেকে এসেছিলাম, বিভিন্ন কাজে গিয়েছিলাম। তবে ওইখানে কি একটা জিনিস, ওইখানে যে মানুষ যারা ছিল না, ওদের মধ্যে একটা মানে সততা জিনিসটা আছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো, সততা জিনিসটা, মানে ওই যে চিটিং ফ্রড এই জিনিসটা এমন একটা মানে নেই, মানে এমন একটা মনে হলো যে না, ওইখানে মানুষের মধ্যে একটা সততা ভাব আছে, মানে কথাবার্তা বলেও ভালো লাগে একটু, মানে কথাবার্তার মধ্যে একটা স্মুথনেস বা মানে নর্ম ভদ্র ভাব, এই জিনিসটা ভালো লাগলো। যে ধনবাদ ডিস্ট্রিক্টে আমি গিয়ে এসেছি, মানে ডিস্ট্রিক্টও বিশাল বড়, খুব মানে ভালো ডেভেলপড ডিস্ট্রিক্ট, অনেকটা ডেভেলপড, ঠিক আছে, অনেকটা ভালো লেগেছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেন। দ্য লাইফ ডাইভান গ্রন্থের রচয়িতাকে? দ্য লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতাকে? রাজেন্দ্র প্রসাদ, শ্রী অরবিন্দ, কেআর নারায়ণ বা সালমান রুশদি? কে দ্য লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতাকে? কী হবে সঠিক উত্তর, জানো তোমরা? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে শ্রী অরবিন্দ। হ্যাঁ, এই যে দ্য লাইফ ডিভাইন, শ্রী অরবিন্দের লেখা, হ্যাঁ, রচয়িতা। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ঠিক আছে, অরবিন্দ। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, শ্রী অরবিন্দ। ঠিক আছে, এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসে যে রাজেন্দ্র প্রসাদের লেখা ইন্ডিয়া ডিভাইন, ইন্ডিয়া ডিভাইন, এই কোশ্চেনটা আসে, তোমরা ডাউট হবে না, দ্য লাইফ ডিভাইন আর ইন্ডিয়া ডিভাইন। ইন্ডিয়া ডিভাইন যদি বলে তাহলে বলবে তোমরা রাজেন্দ্র প্রসাদের লেখা, ঠিক আছে, ইন্ডিয়া ডিভাইন। হ্যাঁ, আর আরেকটা তোমাদের পরীক্ষায় আসে যা কি বলবো, দ্য ডার্ক রুম, সেটাও আসে তোমাদের, ডার্ক রুম, কে আর নারায়ণের লেখা, ডার্ক রুম। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো 11 নম্বর কোশ্চেনটা দেখো। ভারতের কতগুলো রাজ্যে তট রেখার সঙ্গে যুক্ত, মানে ভারতের কতগুলো রাজ্য তট রেখার সঙ্গে যুক্ত? এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে তোমাদের পরীক্ষা। আচ্ছা, এখানে সঠিক আনসারটা করো, সঠিক আনসারটা হবে তোমাদের 9টি। হ্যাঁ, ভারতের বর্তমানে 9টি রাজ্য তট রেখার সঙ্গে যুক্ত, তট রেখা। এবং এখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে সবচেয়ে বেশি তট রেখা রয়েছে বা তট রেখা স্পর্শ করে গিয়েছে কোন রাজ্যের উপর দিয়ে? তাহলে সেটা কিন্তু গুজরাট হবে, মনে রাখবে, গুজরাট রাজ্যে। হ্যাঁ, বর্তমান তো 9টি রাজ্যকে টাচ করেছে তটরেখা, এবং সবচেয়ে বেশি তটরেখার রয়েছে গুজরাট রাজ্যে, এবং সবচেয়ে কম যদি বলে সেটা গোয়া হবে। ঠিক আছে, এই 9টি রাজ্যের মধ্যে গোয়া, ঠিক আছে, সবচেয়ে কম, এবং সবচেয়ে বেশি গুজরাট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো 12 নম্বর কোশ্চেন দেখো। পেলুগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলুগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর কী হবে? ভিটামিন এ, ভিটামিন বি3, ভিটামিন বি12 বা ভিটামিন কে? সঠিক উত্তর হবে ভিটামিন বি3-র অভাবে হয় পেলুগ্রা রোগ। হ্যাঁ, ভিটামিন বি3, অপশন বি হবে সঠিক উত্তর, ভিটামিন বি3। ঠিক আছে, ভিটামিন বি3। হ্যাঁ, আচ্ছা, ভিটামিন বি3 রাসায়নিক নাম কি তোমরা জানো? ভিটামিন বি3 রাসায়নিক নাম, আমি ভিটামিন নিয়ে টোটাল একটি ক্লাস করাবো। ঠিক আছে, ভিটামিন থেকে যা খুঁটিনাটি কোশ্চেন আসতে পারে একটি ক্লাসের মাধ্যমে সব কিছু কভার করে দেবো। আমি 2023-24 সিরিজও ভিটামিনের উপর একটি টোটাল ক্লাস করিয়েছি, এবং এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার প্রত্যেকটা এক্সামে আসে, স্টুডেন্টরা অনেকটা হেল্প হয়েছে। এখনও তোমাদেরকে আমি একদম টোটাল ভিটামিনের উপর একটি ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, যেখান থেকে তোমাদের পরীক্ষায় 1 নাম্বার তোমরা পাবে। ভিটামিনের উপর 1 নাম্বার থাকে ম্যাক্সিমাম এক্সামে দেখা গেছে। আচ্ছা, ভিটামিন বি3-র রাসায়নিক নাম হলো নিয়াসিন। হ্যাঁ, নিয়াসিন, ঠিক আছে, নিয়াসিন। ওকে, চলো 13 নম্বর কোশ্চেনটা দেখো। নিম্নলিখিত ভিটামিন সি রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি পরীক্ষা বেশি আসে ভিটামিন সি এর অভাবজনিত রোগ, যেটা তোমরা জানি, আমরা নর্মাল মানে আমরা বেসিক কোশ্চেন, এটা ছোটো ক্লাসে পড়ে এসেছি। ভিটামিন সি এর রাসায়নিক নাম, অভাবজনিত রোগ হলো স্কারভি। হ্যাঁ, স্কারভি রোগ। ঠিক আছে, স্কারভি বা তোমরা যেমন পাইউরিয়া বলতে পারো, পাইউরিয়া। হ্যাঁ, পাইউরিয়া মানে অ্যাকচুয়ালি কি জানো নি, মানে এটা রক্ত, মানে এটা রক্ত স্বল্পতার কারণেই হয় মেবি পাইউরিয়াটা। হ্যাঁ, স্কারবি মেইন মনে রাখলে হবে। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকার্বিক অ্যাসিড। হ্যাঁ, অ্যাসকার্বিক অ্যাসিড, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অ্যাসকার্বিক অ্যাসিড। ওকে, চলো তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই যে আমাদের 2টি ফ্রি গ্রুপ রয়েছে, তোমরা জানো, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যদি এর মধ্যে কেউ রয়েছো যে সেই ফ্রি গ্রুপগুলোতে জয়েন করোনি, অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন করে নেবে। প্রায় 19,000-এর মতো স্টুডেন্ট টেলিগ্রামে জয়েন আছে, 6,000-এর উপরে স্টুডেন্ট হোয়াটসঅ্যাপে জয়েন আছে। 2টা গ্রুপ ফ্রি গ্রুপ।
এই দুটো গ্রুপে জয়েন করার পরে বিভিন্ন ইনফরমেশান, যে কোনো ছোটো থেকে ছোটো আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা, এটা হলো আলাদা, যেটা বললাম 499 দিয়ে জয়েন করতে হয়। কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা জিকে জিএসের পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বেশ কিছু ফেসিলিটি আছে, এগুলো তোমরা পাবে, ঠিক আছে। চলো 14 নম্বর কোশ্চেন দেখো, ক্রিপস মিশন ভারতে কবে আসে? ক্রিপস মিশন ভারতে কবে আসে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে যে 1942। 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে, ঠিক আছে। আর তোমরা মনে রাখবে যে ভারত ছাড়ো আন্দোলন এই 1942 সালে কিন্তু হয়েছিল, জানো তো। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 এবং ক্রিপস মিশন ভারতে আসে 1942। সুতরাং সনটা তোমাদের জন্য একটু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলনের পরীক্ষা আসে কবে, কোন সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল? 1942 সালে, ঠিক আছে। আর আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল জানো? আইন অমান্য আন্দোলন 1930-এ, মনে রাখবে, এগুলো পরীক্ষা আসে 1930-এ আইন অমান্য আন্দোলন। আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা সকলেই জানি আমরা, 1919 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, ঠিক না? ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন। হাইপার মেট্রোপিয়া রোগাক্রান্ত ব্যক্তি কোন লেন্স ব্যবহার করে? হাইপার মেট্রোপিয়া ব্যক্তি কোন লেন্স ব্যবহার করে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তরে যাব অপশন এ, উত্তর লেন্স, ঠিক আছে। গত দিনের একটি কোশ্চেন আমরা রেখেছিলাম গত 28 নম্বর ক্লাসে, যে কোন মানে কারা অবতল লেন্স ব্যবহার করে, একটা কোশ্চেন রেখেছিলাম এমন। হ্যাঁ, আচ্ছা, আলোচনা করছি এখানে। এটার সঠিক উত্তর কি? হাইপার মেট্রোপিয়া রোগাক্রান্ত ব্যক্তি উত্তর লেন্স ব্যবহার করে। হাইপার মেট্রোপিয়া রোগাক্রান্ত ব্যক্তি কারা, কি সিমটম কি জানো তোমরা? এই রোগে যারা আক্রান্ত হয় তারা দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায়, মনে রাখবে, দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিসকে ওরা স্পষ্ট দেখতে পায় না। সেটা হলো হাইপার মেট্রোপিয়া রোগাক্রান্ত ব্যক্তি। যাদের চোখে এই প্রবলেম তারা উত্তর লেন্স ব্যবহার করবে। আর গতদিন যে আমরা অবতল লেন্স কারা ব্যবহার করবে একটা কোশ্চেন রেখেছিলাম, ইয়েস, এটা হলো এটার উল্টাটা, মানে দূরের বস্তু ওরা দেখতে পায় না কিন্তু কাছের বস্তু এরা স্পষ্ট দেখতে পায়, ওরা ব্যবহার করবে অবতল লেন্স। আর যারা দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, ওরা ব্যবহার করবে উত্তর লেন্স। বুঝতে পারছো? চলো, এই ক্লাসে আমরা 15টি কোশ্চেন করে নিয়েছি। এখন পর্যন্ত আমরা 29 নম্বর ক্লাস আমাদের চলছে। নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসবে। আশা করি 29টা ক্লাস থেকে তোমরা কিছু জিকে জিএস শিখতে পেরেছো। প্রত্যেকটা ক্লাসে আমরা ডাইরেক্ট 15টা কোশ্চেন দিই এবং ইনডাইরেক্ট আরও 25 থেকে 30টা কোশ্চেন আমরা দিচ্ছি। প্রত্যেকটি কোশ্চেন যদি তোমরা তোমাদের মাথায় বলো, তোমরা যে কোনোভাবে স্টোর করে রাখতে পারো, আপকামিং তোমাদের এক্সামে জিকে জিএসের উপর তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি আবারও তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আর আমাদের যে গ্রুপগুলো রয়েছে অবশ্যই গ্রুপগুলোতে জয়েন করে নেবে। চলো, নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।